নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা রান্না ভিডিও তো বটেই, তবে একটু আলাদা। আজকে আমি দিচ্ছি যে আমি যখন থেকে রান্না শুরু করি তখন থেকে আর শেষ পর্যন্ত আমি কি কি কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে মাজা ধোয়া বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার সকালবেলায় কাজ করে চলে গেছে তনু, তো তারপরেই আমি এগুলো গুছিয়ে নিলাম। এরপর আমি ভালো করে সেলফ আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। আসলে সারা রাতে পোকা মাকড় আরশোলা টিকটিকি ঘোরাফেরা করে, তো ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো এটা অবশ্য আমি আমার বাবা সবসময় বলে, বাবার থেকেই শেখা, যে সকালবেলায় রান্না করার আগে এরকমভাবে পরিষ্কার করে নিলেই ভালো। তো যাই হোক, ওটাই মেনটেন করছি। এরপর আমি সবজি কেটে নেব। আমি সবজি কিন্তু বটিতেই সুবিধে হয়, তবে কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস ছুরিতে কেটে নিই। যেমনি কচু এমন একটা জিনিস ছুরিতেও কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। তো আজকে আমি কচুটা ছুরিতেই কেটে নিয়েছি, আর পটল আলুটা আমি বটিতেই কেটেছি। তো আমি সব গুছিয়ে কেটে ধুয়ে রেখে দিলাম। এরপর আমি রান্না বসাবো। এদিকে দেখুন, দুধটাও ফুটিয়ে রেখে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে আমি ওর মধ্যে তরকারি করে নিচ্ছি। প্রথমে আমি আলু পটলের তরকারি করলাম। এই রেসিপিটা আমার কিন্তু দেওয়া আছে, তো আজকে কিন্তু ওইভাবে ক্লিয়ারভাবে আমি হয়তো দেখাতে পারবো না, কিন্তু এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। আর দইটাও আমি একটি পাত্রে ঢেলে নিলাম। আসলে আমাদের না এত কাজ থাকে, আমার বলে নয়, আমাদের প্রত্যেকটা মেয়েরই রান্নাঘরে শুধু রান্নাই নয়, কাজ করতে করতে প্রচুর মানে কাজ যেন শেষই হয় না, আরও কাজ চলে আসে। আর দেখুন, আমি যে কোনো রান্না যখন করি আমি কিন্তু গরম জলের ব্যবহার করি। এদিকে দেখুন, কাঁচা তেঁতুলের আমি টক করছি আর একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে আমি খোসাটা ঠান্ডা হওয়ার পর ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি টকটা করব। এটা খেতে এত ভালো হয় না, এটা ঠিক টক নয়, চাটনি মতো হয়। আর দেখুন, এই কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি এটা কয়েকদিন আগে কিনলাম। এত সুন্দর দেখতে। সামান্য একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি ওই চাটনিটা করব বলে। আর দেখুন, চাটনিটা আমি একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি চামচ দিয়ে। আমি রান্না একটু দেরিতেই বসাই, আমার 12টা বাজে প্রায় রান্না বসাতে বসাতে। কারণ আমার সকালে প্রচুর কাজ থাকে, সকালের থেকে যদি কাজ দেখাই তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, সেটা সম্ভব হয়ে উঠবে না। আসলে আমার প্রচুর পোষ্য আছে, যেমনি কুকুর, বেড়াল, রাস্তার কুকুরই, তবে 2-3টে কুকুরকে আমি খেতে দিই। দেখুন, এখানে অনেক কটা কুকুর আছে, সব সময় সম্ভব হয়ে ওঠে না। আর বেড়াল, লকডাউন থেকে বেড়াল, দুটো বেড়াল, বাচ্চা বাচ্চা বেড়াল বাড়িতে এসেছিলো। ওদের মানে এত সুন্দর, এত কিউট ছিল। তো তারপর থেকে ওদেরই বাচ্চা সব, তো প্রচুর মারাও যায়, প্রচুর কুকুরেও মারে, রোগে মরে, প্রচণ্ড কষ্ট পাই তাদের জন্য, কিন্তু ওদের নিয়েই আমার আবার ভালো সময় কাটে। তো ওরা তো আছেই, আর তাদের সেবা করতে করতে মাঝে মধ্যেই, আর আমি সারাদিন বাড়িতে থাকি, ওদের এই এখন বোধহয় খিদে পেলো। আসল কুকুর বেড়াল এমন না, যতই খেতে দাও ওরা কিন্তু সেই ম্যাও ম্যাও করবেই খাওয়ার জন্য। তো আর আমার শুধু মনে হয় যে ওদের বোধহয় খিদে পাচ্ছে, ওদের বোধহয় খিদে পাচ্ছে। এটা আমার একটা ম্যানিয়া হয়ে গেছে, আমি বুঝতে পারি। তো যাই হোক, ওখানে প্রচুর সময় চলে যায়। দেখুন, পাশে ভাত হচ্ছে, ওটা আমার বেড়ালের ভাত হচ্ছে, কুকুর বেড়ালের আর কি। আর এদিকে কচুটা বসিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা গতকালই মানে ছাড়িয়ে বেছে
ধুয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তাই একটু তাড়াতাড়ি হলো। না হলে চিংড়ি মাছেরও যদি ঝামেলা থাকতো ছাড়ানোর, তাহলে অনেকটা সময় চলে যেত। মশলা দিলাম, একটু মশলা বলতে একটু ধনে, জিরা, শুকনো লঙ্কা, হলুদ আর একটু আদা আর রসুনের পেস্ট। আমি পেঁয়াজ দিইনি, একটু আদা আর রসুনের পেস্ট দিয়েছি। এই দেখুন বেড়ালটা কেমন দাঁড়িয়ে আছে, ওর বাচ্চা হয়েছে, তো ওকে আমাকে একটু পরপরই খেতে দিতে হয়। দেখুন মাছ ভাত মেখে দিতে হবে এবার। আর অবশ্যই সঙ্গে আমাকে ক্যাট ফুডটাও দিতে হয়, শুধু মাছ ভাত দিলে এরা খায় না, একটু ক্যাট ফুডও মেখে দিতে হয়। আর শুধু ক্যাট ফুড তো খেতে ভীষণ ভালোবাসে। এরপর প্রচুর মাজা ঘষা থাকে। দেখুন এখানে 1 ক্যান মাছের মাথা, লেজা এসব এসছে। এগুলো না কুকুরে খায়, বেড়ালে কিন্তু লেজা মুড়ো খুব একটা ভালোবাসে না। শুধু হলে যদিও খায় একটু লেজাটা, মুড়ো কিন্তু খায় না। এগুলো আমার আবার কুকুরের জন্য। আর বেড়ালের জন্য আমার ওই কি খয়রা মাছ, তারপর ভোলা মাছ, এগুলো আবার কেনা থাকে। আমার রান্না হয়ে গেছে, আর ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। এরপর আবার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার হয়ে গেল, ভাতও হয়ে গেছে। এরপর আমি স্নান করব, পুজো করব, কাজের শেষ নেই। তারপর দেখুন কন্টিনিউ কাজ আমি, আর প্রচুর বাসন হয়। আমি কিন্তু এত বাসন কাজের বউকে দিই না। দেখুন এরপর স্নান পুজো করলাম, তখন 3:45। আমার ঘড়িটা 5 মিনিট ফাস্ট, এটা 3:45 বাজে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন এখনও রোদ থেকে আনা জামা কাপড়গুলো ভাঁজ করা বাকি আছে। আজকের মতো এলাম, নমস্কার, ভালো থাকবেন।